আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সপ্তম শ্রেণীর গণিত অনুশীলনী 2.1, পৃষ্ঠা কত 30, কাজ 2 নম্বর। 4800 টাকা আয়েশা, ফিরুজা ও খাদিজার মধ্যে 4:3:1 অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে। এখানে আমাদের সবসময় মনে রাখতে হবে মোট কত টাকা ভাগ করব আমরা। মোট কত ছিল 4800 টাকা, এবং এদের অনুপাত কত ছিল, আয়েশা, ফিরুজা আর খাদিজার অনুপাত ছিল 4:3:1। এখন আমাদের কি করতে হবে, এই অনুপাতগুলোকে আগে যোগ করে নিতে হবে। তো অনুপাতের যোগফল আমাদের কত, 4+3+1 মানে কি 8 টাকা। তাহলে আয়েশার টাকার পরিমাণ কি হবে, মোট কত টাকা ছিল আমাদের 4800 টাকা, এর আয়েশার অনুপাত ছিল 4, অনুপাত কত ছিল 4, আর অনুপাতের যোগফল কত ছিল 8। তাহলে 4 ভাগ কত হবে 8, 8 দ্বারা যদি আমরা 48 ভাগ করি কত পাবো 600, 4×6 = 2400। এটা আমাদের কত কার টাকা বের হলো, আয়েশার টাকা। অতএব ফিরুজার টাকার পরিমাণ 4800, এর ফিরুজের অনুপাত ছিল কত 3, আর অনুপাতের যোগফল কি 8। 8 দ্বারা আমরা 48 ভাগ করলে 600 পাবো, তাহলে 31800 টাকা। এবং খাদিজার টাকার পরিমাণ কত 4800, এর কত, খাদিজার অনুপাত ছিল কত 1, আর অনুপাতের যোগফল কত 8। 8 দ্বারা আমরা 48 ভাগ করলে 600, 6কে 6 600 টাকা। এখন আমাদের এই অঙ্কটা হয়েছে কিনা, আমরা উত্তর দেখা একটা ঝামেলা, এটা অঙ্ক হয়েছে কিনা, উত্তরও তো ভুল থাকতে পারে, আমরা কীভাবে বুঝবো এই অঙ্কটা হয়েছে। আমরা 2400, 1800 আর 600 যদি আমরা যোগ করি তাহলে কত 48 হবে। এই যে এখানে 2 শূন্য, মানে 2 শূন্য সবার কাছে আছে, আমরা 2 শূন্য রাখছি। 4 আর 8 12, 12 আর 6 18, 8 হাতে কত আছে 1, 1 আর 1 2, 2 আর 2 কত 4, মানে কি 4800। মানে আমাদের অঙ্ক 100% হয়েছে। উত্তর, আয়েশার 2400 টাকা, ফিরুজার 1800 টাকা এবং খাদিজার 600 টাকা। টাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার ফেসবুক পেজ 10 মিনিট স্কুল এবং ইউটিউব চ্যানেল 10 মিনিট স্কুল, আপনারা আমাদের পাশে থাকবেন। ফেসবুক পেজে ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার করে আমাদের পাশে থাকবেন, যাতে আমি পরবর্তীতে ভিডিওগুলো সুন্দরভাবে করতে পারি। ঠিক আছে, এগুলো সবার জন্য কাজে লাগবে। ঠিক আছে, সকলকে ধন্যবাদ।